দেখেন বেলা বাজে 11:52, প্রায় 12টা। সেই সকাল 6টা না বাজতে নামছে কাজ করতে। এখন বাজে 12টা, এখনো কাজ করতেই আছে। নেট যে দিবে, চতুর্দিকে যে নেট দিবে, নেট দিয়ে যে বেড়া দিবে, এই জন্য তো খুঁটা ডাবাইতে হবে। তো খুঁটা ডাবানোর জন্য গাতি করতেছে, মানে গর্ত করতেছে শাবাল দিয়ে দিয়ে। এই যে দেখছেন কতগুলা খুঁটা ডাবাইছে, সবগুলো গর্ত করছে একলা একলা। গর্ত করে আবার ওই গর্ত থেকে মাটি বের করে খুঁটা ডাবাইয়া আবার সেই মাটি গর্তের ভিতরে দিয়া খুঁটা মানে মজবুত করতে হইব। আর তারপর হইতেছে বিকালবেলা নেট বানবো, 12টা বাজে। তো আলগা বৈশা বৈশা করতে করতে কোমর ধরে গেছে, এখন মাটির মধ্যে লেটকি দেওয়া বইয়া রয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই তো আমি বসে বসে গত 2 দিনে যেই ব্লগগুলো আপলোড করেছি, তো আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন, তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তারা তো দেখেছো আমরা কিভাবে ক্ষেতের মধ্যে কত কষ্ট করে শাকসবজিগুলো, সবজির যে চারাগুলো এনেছিলাম, ফুলকপির, বাঁধাকপি, টমেটোর, ওইগুলো কত দ্রুত, মানে চারাগুলো তো পচে যাবে। চারাগুলো যেই জায়গা থেকে কিনে এনেছি, তো ওইগুলো যদি একদিনের মধ্যে লাগিয়ে শেষ না করি তাহলে তো চারা পচে যাবে। এই জন্য আমি আপনাদের ভাইয়া সারা দিন ফজর ওয়াক্ত থেকে একদম মাগরিব পর্যন্ত সারাদিন কাজ করেছি। তো এই তো এখন আবার আপনাদের ভাইয়া চতুর্দিকে ক্ষেতের খুঁটা ডাবাচ্ছে নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য। এখানে আমি একটু তার জন্য পোলাও রান্না করতেছি। অনেক দিন হয়ে গিয়েছে, অনেক দিন না কয়েক মাস হয়ে গিয়েছে আমরা পোলাও রান্না করি না। তো মানে পোলাও বাড়িতে রান্না করা হয় না। তো এই তো আমি সব সময় পোলাও রান্না করার সময় যখন চাল ভাজি তখনই মানে যখন চাল ভাজি তখনই লবণ দিয়ে দেই। তো ওই দিনকে আমি পরে লবণ দিয়েছিলাম। তো আমার কাছে পোলাওয়ের মধ্যে যখন চালটা ভাজা হয় তখন লবণ দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো তারও 1 মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাজার থেকে গরুর সাডি মাংস কিনে এনেছিলাম। তো আজকে সেই সাডি মাংসগুলো রান্না করব বলেছিলাম না যে 4 প্যাকেট করে রেখেছি, তো সেখান থেকে আজকে 2 প্যাকেট রান্না করব। তো এই তো আমি তেল দিয়ে দিছি, একটু বেশি করে তেল দিছি, কারণ এগুলো তো একটু হাড়গোড়। তো গরুর মাংসের মধ্যে যদি তেল না থাকে তাহলে একটু তেল দিতে হয়। গোস্তের মধ্যে কম তেল হলে একটা গন্ধ আসে, একটু বেশি তেল হলে মানে গন্ধটা চলে যায়। তারপর আমি পেঁয়াজ কুচি ভেজে নিলাম, আদা রসুন বাটাটা তরকারির মধ্যে ভালো করে ভেজে নিতে হয়। একদম কম ভাজলে আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ চলে আসে, আর ওইটা খেতে ভালো লাগে না। আর এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি এতটাই ব্যস্ত যে এখন আর রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো এই তো সমস্ত মশলা দিয়ে কষানোর পর তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু বেশি করে ঝাল দিছি। এগুলোর মধ্যে একটু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না। তো আজকে একদম ঝোল রান্না করব না, একদম ভুনা ভুনা রান্না করব, একদমই ভুনা ভুনা করব। তো গরুর গোস্ত যখনই আমি রান্না করি তখনই আমি একটু ঝোল ঝোল রান্না করি আলু দিয়ে। তো আজকে ভাবলাম একটু ভুনা ভুনা করব। তো এই জন্য আমি একদম আগে ছাড়ি মাংসগুলোকে ভালো করে কষিয়ে তারপর অল্প পরিমাণে ঝোল দিয়ে দিছি, যাতে মানে সিদ্ধটা হয়, কারণ সিদ্ধ হতে গেলে তো ঝোল দিতেই হবে। আর এগুলা থেকে তো আর অত বেশি গরুর মাংসের মধ্যে যেরকম পানি ওঠে, এগুলা থেকে তো আর ওইরকম পানি ওঠে না। তো আমি তাড়াহুড়া করে রান্না বান্না করে শেষ করলাম। আপনাদের ভাইয়া বাহিরে কাজ করতেছিল, তারপর আবার শুক্রবারে জুমার নামাজ পড়তে যাবে। তো আমি তাড়াহুড়া করে রান্না শেষ করলাম। তো কাজ শেষ করে ও নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে এসে খাবারটা খাবে। তো আমি সব কিছু বেড়ে টেড়ে একদম ওপর দিয়ে জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে তারপর সব কিছু বেড়ে তারপর খেতে দিচ্ছিলাম। তো আপু ভাইয়ারা কি আর বলবো, মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে। এই যে এতগুলা টাকা পয়সা খরচ করলাম ক্ষেতগুলার মধ্যে, 3 জন মানুষ সারা দিন কাজ করলাম, এত কষ্ট করলাম, সেই মানে শুধু তো সবজি লাগানো এটা কষ্ট না, এই যে এতগুলা টাকা পয়সা ভাঙলাম, তারপরে যে শুধু সবজি লাগাতে যতটুকু সময় লাগছে ওইটা না, তো সবজি লাগানোরও আরও 15 দিন আগে থেকে এই ক্ষেতগুলা পরিষ্কার করছে একা একা একজন মানুষ। তো আমি তো আর পরিষ্কার করার মধ্যে
যাই নাই, আমি তো শুধু ফসল লাগানোর মধ্যে গিয়েই হেল্প করেছিলাম। আর তাছাড়া আপনাদের ভাইয়া কখনোই আমাকে ডাকে না হেল্প করার জন্য, যে বলে না এটা করে দিয়ে যাও ওইটা করে দিয়ে যাও। আমার কাছে খারাপ লাগে, সে আমাকে কখনোই বলে না যে একজন মানুষ একা একা এত কাজ করতেছে, আমি যদি একটু সামনে গিয়ে দাঁড়িয়েও থাকি, একটু টুকটাকও হেল্প করি, তাহলেও তার ভালো লাগবে। এই জন্যই আমি যাই। তো কি হয়েছে, বৃষ্টি নেমে একটানা একদম ওই যেদিন বাবা আর আপনাদের ভাইয়া মিলে এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া করার পরই কিন্তু নেমে গিয়েছে। খেয়ে 10 মিনিট একটু সোজা হয়েছিল, কারণ একদম খেয়ে কিন্তু সাথে সাথে কাজ করা যায় না। তো এই তো তারপরেই আবারও লেগে গিয়েছে ক্ষেতের মধ্যে। এখন চতুর্দিকে সারাটা সেই সকাল থেকে এই পর্যন্ত চতুর্দিকে খুঁটাগুলা মাটি শাবাল দিয়ে গর্ত করে সেখান থেকে মাটি বের করে খুঁটাগুলো ডাবাইছে। এখন খুঁটাগুলো সব ডাবানো হয়েছে। এখন তারপর খাওয়া দাওয়া করে এখন আবার নামছে। তারপর কিন্তু এখন নেটগুলো উপর দিয়ে নিচ দিয়ে খুঁটার মধ্যে রশি দিয়ে বেঁধে দিতে হবে, না হলে তো আর থাকবে না। কুকুর শিয়াল, আমাদের এখানে অনেক শিয়াল, সন্ধ্যা হলেই একদম দরজার সামনে শিয়াল চলে আসে। আর দরজার বাহিরে যে জুতা রাখি আমরা গ্রাম দেশে, সেই শহরের মতন তো আর জুতা আমরা ভিতরে নিয়ে চলে যাই না, বা সবসময় পরার যে জুতাগুলা থাকে এগুলা কিন্তু সবাই গ্রাম দেশে বাহিরেই রাখে। তো ওই জুতাও কি হয়, শিয়ালের জন্য বাহিরে রাখা যায় না, শিয়াল এসে জুতা নিয়ে চলে যায়, কুকুরও নিয়ে জুতা নিয়ে চলে যায়। তো সন্ধ্যা হলেই মাগরিবের আজানটা দেওয়ার সাথে সাথেই শিয়াল চলে আসে। কি একটা ভয়াবহ অবস্থা। তো এই তো যখনই আমরা নেট টেট লাগিয়ে একদম সেরে কাজকর্ম সেরে ঘরে গিয়েছি, তারপর ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ একদিক দিয়ে পড়ে শেষ করছি, আরেক দিক দিয়ে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে, টানা সারাটা রাত বৃষ্টি হয়েছে, তারপরের দিনও বৃষ্টি হয়েছে। তো আমাদের এত কষ্ট, সবই জলে গেছে। এই যে ওই দিন যে বৃষ্টি হয়েছে, তারপর ওই দিন সারা রাত বৃষ্টি হয়েছে, তারপর দিন বৃষ্টি হয়েছে, তারপর দিন 2 দিন আবার রোদ উঠেছিল, তারপরে আবার বৃষ্টি নেমে গিয়েছে। তো আমি তো প্রায় সপ্তাহখানি পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, কারণ প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না, যেহেতু এখন অনেক ব্যস্ত। আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটিতে, যদি আপনাদের কাছে ভালো লাগে। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। কপাল রে, হায় রে আমার আলু ক্ষেত, এই হলো কৃষকের জীবন। কত শখ করে ক্ষেত লাগাইলাম, নেট দিলাম, মনে করছিলাম কত আলু হইব, এত কষ্ট করলাম, খাইয়া না খাইয়া এত টিয়া বাংলাম, 10-15 টিয়া বাংলাম 2-3টা খেতে, সব আমার পচে গেল বৃষ্টি। এখনো বৃষ্টি পড়তাছে। কি ফসল লাগাইলাম, টমেটো, এটি সব কপির গাছ মরে গেল, টমেটো গাছ মরে গেল, ধনিয়া পাতা গাছ পচে যাইতেছে, আলুর কেল সব পচে গেছে, মটর শাক পচে যাইতেছে, ওই পাশের খেতে লম্বা বেগুন, কপি, মূলা শাক সব শেষ, পচে গেছে। কৃষকের এটাই কপাল। 2-3টা যদি বৃষ্টি হয়, শীতের সবজি কি আর থাকে? আবার বৃষ্টি সারলে, রৌদ্র উঠলে, মাটি শুকাইলে ফিরে আবার আল জইতে হইব, ফিরে নতুন করে সব আবার গাছপালা লাগাইতে হইব, আবার কত কষ্ট করতে হইব, আবার কত টাকা ভাঙতে হইব। আয়ের তেনে ব্যয় বেশি, কষ্টের কোনো মূল্য নাই।